এরপর আছে হচ্ছে ক্লাস 2 বেসিক লেআউট, সাইজ, ওরিয়েন্টেশন, মার্জিন, সেভ এস, সেভ, প্রিন্ট, এক্সপোর্ট, পিডিএফ, ক্লোজ। ওয়ার্ডের মতনই বাকি সবই সেম, যে আমরা লেআউটে এসে এখান থেকে এই যে সাইজটাকে কনফার্ম করব। এইখানে আমাদের ওয়ার্ডে যেরকম, ওয়ার্ডটা একটু ওপেন করি, কম্পারিজনটা দেখাইলে সুন্দর হবে। ওয়ার্ড যখন আমরা ওপেন করি তখন কিন্তু আমাদের বোঝা যায় যে এই একটা পেজ, দেন আমি যদি আরো দু একটা পেজ নেই ইনসার্ট থেকে, ব্ল্যাঙ্ক পেজ থেকে, যে এই যে এক একটা পেজ আলাদা করে বোঝা যায় যে আমি কোন পেজে লিখতেছি বা কি করতেছি। বাট এক্সেল এর হলো যে আমি এইখানে এটা লিখলাম, এখানে এটা লিখলাম, আমি কি হাত দিয়ে মাপবো এখন যে কোনটা কত পেজে আসছে? না, এটা তো মাপা পসিবল না। আমি যদি জুমটা কমাই তাহলে দেখতে পারবো এখানে কত সেল আছে, কত। আমরা যদি ইয়েতে আস্কিং করি, আমি সংখ্যাটা ভুলে গেছি চ্যাট জিপিটি কে, যে টোটাল নাম্বার অফ কলাম এন্ড রোজ, টোটাল নাম্বার অফ কলামস এন্ড রোজ ইন এক্সেল। ওকে, রো মনে হয় 1 লাখ কত জানো, হ্যাঁ এই যে রোজ 1,48,576। তার মানে এই যে যে নিচের দিকে আমরা যে আসবো 1 2 3 সিরিয়াল দিয়ে, এই একটা শীটেই হচ্ছে কত রো আছে, 1,48,000 সামথিং। আর এই যে কলাম আছে 16,384। এই যে তুমি যদি আরো জুম কমাও বুঝতে পারবে যে কত সেল, কত সেল, কত ডেটা করবা। আধুনিক যে সফটওয়্যার গুলো এখন ডেটাবেজের বের হয়েছে, ওইগুলোর আগে সব কিন্তু কোম্পানির ডাটা, যে কোনো ফ্যাক্টরি ডাটা সব কিন্তু হিসাব নিকাশ করা হয়তো এক্সেল থেকে। ওকে, আচ্ছা। তো সহজভাবে, যে আমাদের এক্সেল এর উপরের দিকে থাকা অ্যালফাবেট গুলো হচ্ছে এক একটা কলাম, আর সিরিয়াল গুলো যে আছে 1 থেকে নিয়ে বাম পাশে, এগুলো হচ্ছে এক একটা রো। আর এই প্রতিটি ঘরকে বলা হয় এক একটি সেল। ওকে, আচ্ছা। লেআউট থেকে এখন যেই প্রশ্নতে আমরা ছিলাম, যে লেআউট থেকে আমরা সাইজ, ওরিয়েন্টেশন, মার্জিন দেখবো। এখন আমি তো বুঝতে পারতেছি না যে কোনটা কত পেজ। তো বোঝার জন্য আমি যখন সাইজ থেকে A4 এ আবার ক্লিক করব, তখন এই যে এক একটা করে এই যে লাইন আসবে, ড্র লাইন আসবে। আমি যদি জুমটা কমাই এখন কিন্তু বোঝা যাবে। ঠিক আছে, এই যে পেজ 1, পেজ 2, পেজ 3, বা ধরো আমরা এই 3 পর্যন্ত লিখলাম, লিখে আবার এইখানে আসছি, তাহলে ও 4 আর এইটা কাউন্ট করবে না, 4 তখন এইটা কাউন্ট করবে। ওকে, আর যদি পরপর করি তাহলে পরপর কাউন্ট করবে, যে 1 2 3, তারপর 4 লিখছি, 5 লিখছি, এরকম করে কাউন্ট করবে। 5 লেখার পরে যদি নিচে আসি তাহলে 6টা কাউন্ট করবে এখানে, তখন আর ওইভাবে যাবে না। সাইজ দেওয়ার পরে এরকম ড্র লাইন আসবে। দেন ওরিয়েন্টেশনটা সাধারণত ডকুমেন্ট গুলো, এই যে ওয়ার্ডে যখন ডকুমেন্ট করতাম তখন সেগুলো সাধারণত কি হয়, পোর্ট্রেটে হয়, লম্বভাবে। আর এক্সেল এর শীট গুলো সাধারণত হয় হচ্ছে ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ, আড়াআড়ি ভাবে। ওকে, মার্জিন নিয়ে এত একটা ইয়ে নেই। একেবারে যদি ধরো যে লেখাটা এখানে চলে আসছে, আর একটু গ্যাপ হলে ভালো হয়, তখন মার্জিনে এসে এই যে ন্যারো দিয়ে দিলা, আর একটু জায়গা পেলো, কিন্তু অতটা ডিফাইন হবে না যতটা যে ওয়ার্ডে আলাদা করে কাস্টমাইজ করতে পারছো। আচ্ছা, তো এইগুলো হচ্ছে সাইজ, ওরিয়েন্টেশন, মার্জিন। আমি আবার জুম করি একটু, বাস। আচ্ছা, এরপর আছে হচ্ছে ফাইল থেকে নিয়ে প্রথম অবস্থায় আমরা সেভ এস করি, সেভ এস থেকে ব্রাউজ, এরপর যে যার স্টুডেন্ট আইডিটা থাকবে, ডেস্কটপ স্টুডেন্ট, ওখানে যে যার যার ফোল্ডারে সেভ করে রাখবে। পরবর্তীতে আপডেট করার জন্য শুধু সেভ, কন্ট্রোল এস। এটাকে যদি পিডিএফ ভার্সনে বের করতে চাই তাহলে এক্সপোর্টে এসে এই যে ক্রিয়েট পিডিএফ এক্সপিএস এসে এখানে ক্লিক করলে তখন ওইখান থেকে শো করবে যে কোথায় সেভ করব। প্রিন্টের ব্যাপারটা এইখানে একটু কমপ্লেক্স। তো এই জিনিসটা আমরা শিখবো যখন হচ্ছে আমরা এই যে ক্লাস 9-এ এই শীট গুলা করবো। কারণ শীট করতে যে তখন আমাদেরকে একটা শীটই করতে যে দুইটা পেজ প্রয়োজন হবে, যে এই একটা পেজ প্রয়োজন হয়েছে প্লাস এতটুকু প্রয়োজন হয়েছে। এখন 1.5টা পেজে একটা শীট, তুমি এখানে দেখতেছো সাবজেক্ট পর্যন্ত আসছে, বাকিটুকু আবার পরের পেজে দিছো, পিন পিন করে দিছো তোমার বসকে, তাহলে ওইটা কেমন দেখাচ্ছে না? মানে একটা রিপোর্টের অর্ধেক প্রথম পেজে আর বাকি অর্ধেকের একাংশ পিছনের পেজে। আর যদি পাশাপাশি থাকে তাহলে কিন্তু তুমি মিলাতে পারবা যে এই লাইনে এর এত এত এত, এই রো এর এত এত এত, এভাবে করে মিলাতে পারবো। ওকে, তো ওই ক্ষেত্রে আমরা এই যে এটাকে হালকা একটা মার্ক করে রাখো, এই যে প্রিন্টের অপশনটাকে, মানে আমরা প্রিন্ট দেখবো হচ্ছে রেজাল্ট শিট, স্যালারি শিট করার পরে।